নমস্কার বন্ধুরা। আমি জয়তী চ্যাটার্জি মনোজিতা, নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট, মেন্টর, লাইফ কোচ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এক ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে, এনপিডি, নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। ব্যাপারটা কি হচ্ছে, আপনারা আমার আগের বেশ কিছু ভিডিও দেখে এটুকু বুঝতে পেরেছেন যে আমি রিলেশনশিপ নিয়ে কথা বলছি। এবার একটা সম্পর্ক তৈরি করতে গেলে সম্পর্কে থাকা দুটো মানুষেরই ভূমিকা তো ভীষণভাবে জরুরি। দুজনেরই ভূমিকা থাকে একটা সম্পর্ককে সুন্দরভাবে মেনটেন করতে গেলে। এবার মনে করুন, একটা সম্পর্কে একজন মানুষ টক্সিসিটি ছড়াচ্ছেন, সম্পর্কটাকে বিষাক্ত করছেন, আর একজন মানুষ সেটাকে বুঝতেই পারছেন না যে টক্সিসিটিটা তার উল্টো দিকের মানুষটার কাছ থেকে আসছে। তাহলে সিচুয়েশনটা কেমন হবে? এনপিডি বা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের যারা পেশেন্ট থাকেন, যে মানুষগুলো থাকেন, তারা কিন্তু এই জিনিসটা ভীষণ সুন্দরভাবে করতে পারেন। কিরকম ভাবে? ফার্স্ট, যতই এখন নার্সিস্টিক পার্সোনালিটি নিয়ে চর্চা চলছে, আমরা মোটামুটি এই টার্মসটা সম্পর্কে জেনেছি। নার্সিসিস্ট এই টার্মসটা সম্পর্কে এখন আমরা মোটামুটি ভালোভাবেই জানি, চর্চা হয়। কিন্তু শোনা এবং এদের কার্যপদ্ধতি কেমন জানা, এই দুটোর মধ্যে তো অনেকটা ডিফারেন্স আছে। তো আমি আজকে মোটামুটি আলোচনা করব এরা কিভাবে সম্পর্কের শুরু থেকে তাদের অ্যাক্টিভিটিসটা কেমন থাকে, কিভাবে এরা সম্পর্ক তৈরি করেন, তারপর পার্টনারের সাথে ঠিক কেমন ব্যবহার করেন, এই নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কতটা তথ্যবহুল হতে চলেছে। তো ভিডিওটা লাইক করে দিন এবং অবশ্যই শেয়ার করে দিন। তার কারণ এই তথ্যগুলো বহু মানুষের কাছে পৌঁছানোটা দরকার, সচেতনতা ছড়ানোর জন্য। যাই হোক, এনপিডি বা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। প্রথম কথা, মোটামুটি নার্সিস্টিক পার্সোনালিটি সম্পর্কে যে যে তথ্যগুলো আমরা জানি, তাতে মোটামুটি এটুকু বুঝতে পেরেছি এরা খুব দুষ্টু লোক হন। সম্পর্কের ক্ষেত্রে এরা কিন্তু খুব একটা ভালো মানুষ হন না। তো এরা কেমন হন? নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার ব্যক্তি, তার ব্যবহারিক দিকটা কেমন হবে? প্রথম কথা, এদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে, যে কোনো জায়গাতেই ওনারা যান না কেন, তারা নিজেদেরকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে দেখতে পছন্দ করেন। মানে যে কোনো সিচুয়েশনে ওরা এটাকে প্রমাণ করার চেষ্টা করবেন যে তিনি হচ্ছেন আকর্ষণের কেন্দ্রবিন্দু, এবং পুরো পরিস্থিতিটা তার কন্ট্রোলে থাকতে হবে। কোনো কারণে কোনো পরিস্থিতিতে যদি তারা এটা রিয়েলাইজ করেন যে পরিস্থিতির কন্ট্রোল অন্য কারোর হাতে চলে যাচ্ছে, এদের মধ্যে না একটা অদ্ভুত অ্যাংজাইটি তৈরি হয়। আর সেই অ্যাংজাইটিটাকে লোকানোর জন্য এরা রাগ দেখান, রাগে ফেটে পড়বেন। ঠিক আছে? এদের মধ্যে ভীষণ রকম ইগো থাকবে, এবং এদের মধ্যে একটা ডমিনেট করার টেন্ডেন্সি থাকবে। কন্ট্রোলও করব, ডমিনেটও করব, এই টেন্ডেন্সিটা এদের মধ্যে ভীষণ রকম থাকে। ইগো প্রত্যেকের ভেতরেই থাকে, কম বা বেশি। এদের ইগোটা না আকাশ ছোঁয়া থাকবে। এরা জীবনে কতটা কি অ্যাচিভ করেছেন না করেছেন এটা কোনো মানেই রাখে না। তারা নিজেদেরকে সব সময় নিজেরা মনে করেন যে আমি অত্যন্ত সেরা। এদের মধ্যে যে জিনিসটা থাকবে, অ্যাঙ্গার ইস্যু এদের মধ্যে মারাত্মক থাকবে। কোনো রকম কোনো ট্রিগার যদি এরা পেয়ে গেলেন,
রাগের প্রকাশ না এদের ভায়োলেন্ট হয়ে যেতে পারে, এক্সট্রিমলি ম্যানিপুলেটিভ, সাংঘাতিক রকম ভাবে এরা অন্যকে ম্যানিপুলেট করতে পারেন, কম্পালসিভ লায়ার, নার্সিসিস্ট পার্সোনালিটি মানুষ। তারা যে মিথ্যে কথাটা বলেন, সেই মিথ্যে কথাটা নিজে বিশ্বাস করেই বলেন। যখন বলবেন তখন কিন্তু তারা নিজেরা মনে মনে মানবেন যে না এটাই সত্যি, এবং ঠিক সেইভাবেই এরা কিন্তু নিজেদের বলা মিথ্যেটাকে প্রতিষ্ঠা করেন। ক্ষমতা রয়েছে ব্লেম শিফট করে দেওয়ার। মানে কোনো কারণে মনে করুন যে কোনো বিষয়ে ইনি অপাঠ করেছেন, হয়তো সম্পর্কে কোনোভাবে চিট করেছেন বা কিছু একটা অন্যায় করেছেন। তো তাকে যখন ধরা হলো, প্রমাণ করে দেওয়া হলো যে তিনি অপরাধী, তিনি কিন্তু সুন্দরভাবে সেই ক্ষমতা রাখেন তার দোষটা অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দেওয়ার। মেবি যিনি তাকে ধরলেন বা যিনি তাকে তার দোষ সম্পর্কে জানালেন, তাকেই উনি দোষী করে দিতে পারেন, আপনার জন্যই আমি এটা করেছি। বা পার্টনারের সঙ্গে সম্পর্কে হয়তো উনি ঠকাচ্ছেন, অন্য কোনো পরকীয়ায় ব্যস্ত আছেন, বা কোনোভাবে সম্পর্কটার প্রতি সম্মান দেখাচ্ছেন না। তাকে যখন বলা হচ্ছে যে সম্পর্কটায় তুমি এইরকম ভাবে অন্যায় করছো, ঠকাচ্ছ, তিনি সুন্দরভাবে এটাকে এস্টাবলিশ করে দেবেন পার্টনারের কাছে, পার্টনারেরই দোষ, সেই কারণে তিনি বাধ্য হচ্ছেন অন্য সম্পর্কে যাওয়ার জন্য। প্রত্যেকটা অন্যায়ের দায় পার্টনারের ঘাড়ে চাপিয়ে দেবেন, এটা একটু বারবারই করবেন এটা। নার্সিসিস্ট পার্সোনালিটির একটা দুর্দান্ত অস্ত্র হচ্ছে গ্যাস লাইটিং। গ্যাস লাইটিং মানে একটা ভ্রম তৈরি করা, মানে এমন একটা সিচুয়েশন তৈরি করা, সেই সিচুয়েশনটা সম্পর্কে বোঝা তো যাচ্ছে যেখানে কিছু গন্ডগোল আছে, কিন্তু পরিষ্কার কোনো রকম ভাবে কোনো ধারণা পাওয়া যাবে না। অনেকটা চশমা যখন ঝাপসা হয়ে যায় দেখতে যে অসুবিধাটা হয়, কিছুটা সেই রকম। মানে পরিস্থিতিটার অস্তিত্ব তো বুঝতে পারছি, গন্ডগোল ঘটছে সেটা ফিল করছি, কিন্তু ঠিক কোথায় গন্ডগোল সেটা বুঝতে পারছি না। এবং তার সাথে আমার সাথে ভুল হচ্ছে, এটা যে আমার মনে হচ্ছে, সেটাও কি আদৌ ঠিক মনে হচ্ছে? ভুলটা আমি করছি না তো? ঠিক এই রকম লেভেলে পার্টনারকে নিয়ে যেতে পারেন একজন নার্সিস্টিক ব্যক্তি। ঘটনাটা কিরকম ধরুন, কোনোভাবে উনি হয়তো তার পার্টনারকে ফিজিক্যালি অ্যাবিউজ করলেন, গায়ে হাত তুললেন, বা ইমোশনালি এমন ভাবে কথা বললেন যেটা তার ভ্যালুকে আঘাত করলো, তার আইডেন্টিটি একেবারে হেলে গেল। কোন পরিবার থেকে তিনি এসেছেন, তার পরিবারের শিক্ষা দীক্ষা নিয়ে কথা বললেন, কেমন তার অভিভাবকদেরকে অপমান করলেন হয়তো, সমস্ত কিছু করে তাকে ইমোশনালি সাংঘাতিক ভাবে কষ্ট দিলেন। দেওয়া টেওয়ার পর এবার পার্টনার তো সাংঘাতিক হয়তো রেগে গেছেন, ইমোশনাল আউটবাস্ট হচ্ছে তার, মেবি তিনি কাঁদছেন বা রেগে গেছেন। সেই অবস্থায় হঠাৎ করে এমন ভাবে তার সাথে বিহেভিয়ার শুরু করবেন যেন কিছুই হয়নি। তাকে শান্ত হয়ে বসিয়ে পাখা চালিয়ে দিলেন হয়তো, বা এসিটা চালিয়ে দিলেন, হাতে একটা জলের গ্লাস দিলেন, দিয়ে মাথাটাতে হাত বুলিয়ে বললেন যে দেখো, কিছু মনে করো না, আমি তো একটু রাগী মানুষ, বুঝতেই তো পারো, রাগের মাথায় কি বলে ফেলেছি, তুমি কিন্তু আর মনে রেখো না। এবার পার্টনার এটা বুঝতে পারবেন না যে এর আগে যে লোকটাকে আমি দেখলাম, তার যে ভয়ঙ্কর মারাত্মক রূপটা দেখলাম, আবার এখন যাকে দেখছি কোন রূপটা আসল, দ্বিতীয়টা না প্রথমটা? এই একটা ডিলুশনের মধ্যে পার্টনার কিন্তু দুলবেন, সঠিকভাবে কোন রকম কনক্লুশনে তিনি পৌঁছতেই পারবেন না।